نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي عمري واحلل عقدة من লিসানি يفقه قولي সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে তাওহীদের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আসুন শুরু করি। তাওহীদকে বাস্তবায়নের উদ্দেশ্যে যা দ্বীনের মৌলিকত্ব ও দ্বীনের মূল, এগুলো ছাড়া আল্লাহ তাআলা কারো আমল কবুল করেন না। তাওহীদের বাস্তবায়নকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু তাওহীদ বর্জনকারীকে ক্ষমা করবেন না। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরীক করা ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, এবং যে আল্লাহর সাথে শরীক করলো সে এক মহা অপবাদ আরোপ করলো। সূরা আন-নিসা, কোরআন মাজিদের 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত। এই কারণে তাওহীদের কালেমা সর্বোত্তম ও উৎকৃষ্ট বাক্য। এর মহা নিদর্শন আল কোরআনের আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। অর্থ, আল্লাহ তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তাকে তন্দ্রা অথবা নিদ্রা, ঘুম স্পর্শ করে না। সূরা আল বাকারা, সূরা নাম্বার 2, আয়াত নাম্বার 255 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে ইনশাআল্লাহ প্রবেশ করবে। হাদিসটা আছে সহিহ আবু দাউদ 3116 নম্বর হাদিস। যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতি। ইলাহ হলো ওই মহান সত্তা যার দিকে অন্তর ঝুঁকে পড়ে, তার ইবাদতের জন্য, তার সাহায্য কামনায়, তার আশায়, তার ভয়ে, তার সামনে সম্মানে ও তার ইজ্জতে। এই জন্য ইলাহ বলতে আমরা যাকে মানি সেই হলো আমাদের আল্লাহ। আল্লাহ সম্পর্কে আমাদেরকে সঠিক জ্ঞান রাখা দরকার, এবং নবী রাসূলগণ সম্পর্কে সঠিক জ্ঞান রাখা দরকার। আসুন আমরা চেষ্টা করি বেশি বেশি বই পড়ার এবং বেশি বেশি ইবাদত বন্দেগী করার। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।